This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই মুহূর্তে ব্রেকিং নিউজ। সাত সকালে হরিদেবপুরে গুলি চলেছে এবং গুলিবিদ্ধ হয়েছে একজন মহিলা। হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। হরিদেবপুরের একটা ক্লাবের সামনে গুলি চলেছে। সাত সকালে শহরে গুলি চলল, এক মহিলা গুলিবিদ্ধ এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটি ক্লাবের সামনে গুলি চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। সাত সকালেই হরিদেবপুরে গুলি চলল, গুলিবিদ্ধ একজন মহিলা, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরিদেবপুরের একটি ক্লাবের সামনে এই গুলি চলেছে। সাত সকালে হরিদেবপুরে গুলি চলল, একজন মহিলা গুলিবিদ্ধ হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা ক্লাব, তার ঠিক সামনেই এই গুলি চলেছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত ঠিক কি হয়েছে ঘটনা সেটা এখনো স্পষ্ট নয়। আপনাদের সামনে যে তথ্য আমরা তুলে ধরছি, যে গুলি চলেছে এই শহরে, একজন মহিলা গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা ক্লাব হরিদেবপুরে আছে, সেই ক্লাবের সামনেই এই গুলি চলেছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। সুশোভন আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সুশোভন, কি হয়েছে ঘটনা? সাত সকালে শহরে গুলি চললো। দেখো, কি কারণে গুলি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ খতিয়ে দেখছে। একেবারে হরিদেবপুর থানা এলাকার একটি ক্লাব, সেই ক্লাবের সামনে এক মহিলা, সেই মহিলাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই মহিলার পিঠে গুলি লাগে। বর্তমানে এমআর মঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে যদি এখনো পর্যন্ত তার যে চিকিৎসা চলছে, তাকে স্থানান্তরিত করা হতে পারে এরকম একটা শোনা যাচ্ছে হাসপাতাল সূত্রে। কিন্তু কি কারণে গুলি চালানো হলো, কে বা গুলি চালালো এবং এই মূলত এর নেপথ্যে কি ঘটনা, সেটা এখনো পুলিশের কাছে অধরা। হরিদেবপুর থানা পুরো বিষয়টা দেখার চেষ্টা করছে এবং যেই ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে পুলিশ কিন্তু ইতিমধ্যে যাওয়া শুরু করেছে। তার কারণ তার আশপাশে আর পারিপার্শ্বিক যারা সেই সময় প্রত্যক্ষদর্শী যদি কেউ থেকে থাকে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবে এবং মহিলারও মূলত এখানে নাম পরিচয় কি সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে মৌসুমী মন্ডল নামে এক মহিলা, এইটুকুনি জানা যাচ্ছে। ধন্যবাদ। মেদিনীপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের একটা এলাকা হঠাৎপল্লী নাম। এছাড়া আবহে এই এলাকা এখন খবরের কেন্দ্রে চলে এসেছে। প্রায় শখানেক বাড়ি আছে এই এলাকায়। ভোটার সংখ্যা 150-র কাছাকাছি, আর সবাই বাংলাদেশি, অর্থাৎ কেউ ভারতীয় নয়। 2002-এর ভোটার তালিকায় কারো নামও নেই। এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশ থেকে এসে এত মানুষ ভারতের ভোটার হয়ে গেলেন কিভাবে? এই হঠাৎপল্লীতে হঠাৎই জনপ্রিয় সিএএ। ছিল ধান জমি, কিন্তু 2000 সালের পর থেকে সেই জমিতে আর ধান চাষ হয় না। হঠাৎ করেই পাড়া হয়ে গেল। অনেকে বলেন হঠাৎ জনবসতি গড়ে ওঠার জন্যই এলাকার নাম হঠাৎপল্লী। এসআইআর আবহে হঠাৎ করেই হঠাৎপল্লী খবরের কেন্দ্রে। 2002-এর ভোটার তালিকায় কারোর নাম নেই, কিন্তু এখন সবার কাছেই প্রায় ভোটার কার্ড, আধার কার্ড সহ সমস্ত ভারতীয় নথি আছে। তো ভোটার হচ্ছে, ভোট দেই, কিন্তু এখন যে হয়তো কি এসআইআর হচ্ছে না কি হচ্ছে, সেখানে যদি সরকার আমাদেরকে ভোটার করে বা রাখবে, না রাখলে না রাখবে। এখানে তাহলে ভোটার কার্ড বা আধার কার্ড করালেন কিভাবে? সেটা লোক ইয়ার আপনার এই দলীয় লোক যারা এরা করে দিয়েছে। না, তখন ছিল না, মিথ্যা কথা বলবো কেন, তখন ছিল না, তারপরে হয়েছে। আমি এখানে 2003 সালেই বাড়িটা করছি। আমি 2003, মানে আপনাদের কি সবাই কি এখানকার বেশিরভাগ বাংলাদেশ থেকে? হ্যাঁ, 2002 নাম নাই, যেটা আছে 2007 আছে আমার নাম। প্রশ্ন এখানে, ধান জমিতে একটা পাড়া গড়ে উঠলো, কেউ টের পেলেন না? বাংলাদেশ থেকে আসা নাগরিকরা ভোটার কার্ড পেলেন কিভাবে? এখানে ধান জমি ছিল এক সময়, সেই ধান জমিকে কিনে মানুষ বসবাস করতে শুরু করার জন্য হঠাৎ করে, ওই জন্য হঠাৎ পাড়া নাম হয়ে গেছে। এখানে প্রায় 500 জন বসবাস করে। 2010 সালের আগে ছিল না, এখন বেড়েছে, ওই ভোটারটা বেড়েছে। 2000 সালে সিএএ ছিল না, এখন আছে। এসআইআর আবহে হঠাৎপল্লীর বাসিন্দারা বুঝতে পারছেন সিএএ এর গুরুত্ব। ভারতের স্থায়ী ও বৈধ নাগরিক হতে এখন সিএএ এর দিকেই তাকিয়ে আছেন তারা। সেই সুযোগটা কাজে লাগাতে চাইছে বিজেপি। মানুষকে আমরা বুঝাচ্ছি যে আপনাদের ভোটার লিস্টে নাম যদি নাও উঠে, তাও কিন্তু ভারতবর্ষের নাগরিক আপনারা হবেন। মেদিনীপুর টাউনেই
খানচারেক সিএ ক্যাম্প হবে, তার মধ্যে আমাদেরও একটা হবে, যাদেরকে আমরা সিএতে অ্যাপ্লাই করার জন্য সবকেই বলবো। সেরকম আতঙ্ক সৃষ্টি হয়নি। সরকার তো বলেছে যে সবাইকে নাগরিকত্ব দিবে কিংবা যারও একটা ব্যবস্থা করবে, তাহলে আর আতঙ্ক হয়েও বা কি করবো আর। না না, কেন ভয় করবো, যা করে ভগবান। হ্যাঁ হ্যাঁ। হঠাৎপল্লী হঠাৎ করেই চর্চার কেন্দ্রে। এসআইআর পর্বের পর মেদিনীপুরের এই ছোট্ট পাড়াটার ভবিষ্যৎ কি? স্যারের প্রশ্নের উত্তর কি সিএএ দিয়ে করতে পারবে হঠাৎপল্লী? মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, টিভি9 বাংলা।